আমাদের জন্য দোয়া করো। তোমার দোয়া আমার আল্লাহ ফিরাবে না। আমার নবীর মোহাম্মদ ভালোবাসায় তোমার দোয়া কবুল করে নেবে। আমরা দুই ভাই আমার রাসূলের দরবারে যে যুদ্ধে শামিল হতে পারি। আম্মাজান বললেন, বাবা তোমরা ছোট ছেলে, আমাদের বিশ্বাস হুমা জান্নাতুকা ওয়া নারুকা, মা বাপ হলো ছেলেদের জন্য জান্নাত, বাপ হলো ছেলেদের জন্য জাহান্নাম। ও মারে তুমি করো, আল্লাহ পাক নিশ্চয়ই কবুল করে নেবে। এই দোয়ার বদলে আমার নবীর দরবারে যুদ্ধে শামিল হয়ে যাব। আম্মা জান দোয়া করতে লাগলেন। দুই ভাই ছুটতে 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 রাসূলের দরবারে হাজির হয়ে গেল, মদিনা শরীফে হাজির। ও বাবাজিরা, আমার বড় লম্বা চওড়া ঘটনা, ওই দিক যাব না। যখন রাসূলের দরবারে হাজির হয়েছেন, কানা খোড়া লেগড়া সবাই লাইন দিয়ে কাতারে দাঁড়িয়েছে। যদি যুদ্ধে শামিল হতে পারি জীবনটা বড় ধন্য হয়ে যাবে। যদি যুদ্ধে যেতে পারি নিজের জিন্দগিটা ভালো হয়ে যাবে, পুলসিরাত ভালো হয়ে যাবে, আখিরাতও ভালো হয়ে যাবে। আল্লাহ দিদার, রাসূলের দিদার তো পাচ্ছি, ময়দানে আসরে আল্লাহ পাকের পুরস্কারটাও আমরা পেয়ে যাব। নিয়ামত পুরস্কার পেয়ে দাঁড়িয়েছে। রাসূল আমার দেখছে কাকে নেবো, একের পর এক ছাঁটাই বাছাই করছে। মানে তুমি খোড়া, তুমি দুর্বল, বাপ তুমি পারবে না, যাও আমার মহব্বতে ভালো এসেছো, আমি দোয়া করছি যাও, আল্লাহ তোমাদের সঙ্গে রাখুন। এই দোয়াটাই তো বড় দোয়া। আল্লাহ শুধু দোয়া করলেন। দু ভাই দাঁড়িয়েছে ওদের পাশে, ছোট ভাই আর বড়, আর 10-12 ভাই মাজ আর মুআজ দাঁড়িয়েছেন। বড় ভাই আর ছোট ভাই পায়ের গাঁড়ালিগুলোকে, আঙুলগুলো, ডগগুলোকে উঁচু লাগাচ্ছে যাতে লম্বা দেখায়। দেখেছে, শরীয়তের জন্য, নবীর ভালোবাসায় যুদ্ধ করার জন্য বুড়ো আঙুল পা দিয়ে ভর দিয়ে দাঁড়াচ্ছে। আর আজকে আপনি মুসলমান, মসজিদের আজান হয়, নামাজ পড়ি না, আল্লাহ অথচ ভালো দিয়েছে। মসজিদে যদি একটু দাঁড়াতে হয় সেটাও আমাদের কষ্ট হয়, তাড়াতাড়ি বার হয়ে চায়ের দোকানে বসে থাকি, তাই না? তাই এমনিতে একটা তুদি তো না, তোমার যা মন যায় তুমি তাই করো, ঠিক না বেটি? আরে ভাষা কামা তুদি তো না, তোমার যেটা মন যায়, তোমার যেটা খুশি তুমি ইচ্ছা তাই করো। কিন্তু তোমার একদিন মওত হবে, তুমি এটা ভেবেছো না কেন? ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা। ওরে আল্লাহ পাকের বান্দা বান্দি, আল্লাহর জমিনে তুই কতবার বসে বসে কোরআন তেলাওয়াত করেছিলি? ওরে আল্লাহ বান্দি, তুই আল্লাহর জমিনে কতবার সিজদা করেছিলি? ওরে আল্লাহ পাকের বান্দি, তুই হয়তো তাসের আড্ডায় বেশি টাইম দিয়েছি, জুয়ার আড্ডায় দিয়েছি, আজে বাজে জায়গায় আড্ডায় টাইম দিয়েছি, কিন্তু আল্লাহর জমিনটা, আল্লাহর ভয়ে কতক্ষণ তুই টাইম দিয়েছিলি রে বান্দা? তাই বলছে কামা তুদি তো না, তোমার যেটা মন যায় তুমি সেটাই করো, যা খুশি তাই মন যায় করো, কিন্তু মরণ তোমাকে না, মরতে তোমাকে একদিন হবে। বাবাজিরা আমার, সেই দুটো ছেলে মহাব্বতে, নবীর ভালোবাসায়, আল্লাহর ভয়ে মায়ের দোয়া করে দাঁড়াতে লেগেছেন, খাড়া হতে লেগেছেন। যখন দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার আমার নবী ছাঁটাই বাছাই করছেন, ওই বড় ভাইকে নিয়ে নিল, ছোট ভাই আবার পরে আর ছোট ভাইকে নিল না। বলে ছোট ভাই তুমি ছোট নেওয়া যাবে না। ওই সময় ছোট ভাই বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি যে উনাকে নিয়েছেন ওটা তো আমার পেটের ভাই, ও তো আমার আপন ভাই, হুজুর ও যদি যুদ্ধ করতে পারে আমিও যুদ্ধে করতে পারবো। নবী বলেছিলেন, ও বাবা রে, তোমার বড় ভাই বয়সের দিক থেকে বড়, শরীরে মোটা তাজা লম্বা, সব দিক থেকেই বড়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর মোটা ছোট বড়, আপনি যুদ্ধে নিচ্ছেন, আপনি আমার ভাইয়ের সঙ্গে আমাকে একবার যুদ্ধ করতে দেন, একবার কুস্তি লড়িয়ে দেন। আমি যদি আমার ভাইকে হারিয়ে দিতে পারি তাহলে আপনি আমাকে নিবে কি নেবেন না? দেখেছেন, হ্যাঁ ভাই ভাই মহাব্বত, ভাই কি সালা করছে? ভাই হুজুর বলে আছে, তুমি যদি তোমার বড় ভাইকে হারাতে পারো আমি রাসূলুল্লাহ কথা দিলাম তোমাকেও যুদ্ধে শামিল করে নেবো। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর আজকে আপনি আমি ভাই ভাই কি বলছি, উকিল ধরছি, বলছে ও 3 কাটাটা আমার নামে করতে পারলে 50,000 বেশি ঘুষ দেবো। হ্যাঁ বলছে ওকে জেলে পাঠাতে পারলে, গুন্ডা ভাড়া করে লোক মারতে বলছে, বলছে ঠ্যাং ভেঙে দে, 25,000 টাকা দেবো। এর নাম ভাই? বলছে না, বলে না?
আর দেখেছেন ভাই 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 ইশারা করে দিল, ছোট ভাই বড় ভাইকে বলে ভাই আপনি এটা মেনে যাও, হয়তো এতগুলো লোকের কাছে, নবীর কাছে, সাহাবার কাছে তুমি বড় লজ্জাজনক হবে, তুমি বড় একটু অপমানিত হবে, কিন্তু ভাই এই অপমানিত নয়, এটা দু ভাইয়ের ওয়াদা, আমার আম্মা জানের দোয়া। আল্লাহ